দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সমাবেশ তো চলছে, আমরা দেখতে পাচ্ছি, আর কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বলা যায় যে পল্টন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন শ্রমিক দিবসের যে আলোচনা সেটি করছে। বর্তমানে আমি বায়তুল মোকাররম এলাকায় রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সমাবেশ হচ্ছে। এখান থেকে নানাবিধ দাবি কিন্তু এই ইসলামী যে আন্দোলন যে বাংলাদেশ এই দলের পক্ষ থেকে তোলা হয়েছে। বিশেষ করে তারা বলছেন যে একজন শ্রমিকের জন্য 30,000 টাকা ন্যূনতম মজুরি রাখা হয়, সে দাবি তোলা হচ্ছে। এবং তারা বলছেন তাদেরকে যেন ব্যবস্থা করে দেওয়া হয়, অর্থাৎ তাদের কার্যক্রমের ব্যবস্থা যেন করে দেওয়া, এই জাতীয় দাবি কিন্তু তারা তুলছেন। এর পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান যে সরকার রয়েছে অর্থাৎ বিএনপি সরকার, তাদেরও সমালোচনা করেছেন। তারা বলছেন যে তেলের বাজার এর মাধ্যমে শুরু করে একেবারে যত শ্রেণীর মজুদ রয়েছে সবার উপরে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। এ থেকে যেন সরকার উত্তরণের জন্য সকলের সাথে আলোচনা করে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার আদায়ে যেন সরকার বদ্ধপরিকর হয় এবং আলোচনার মাধ্যমে যেন শ্রমিকদের যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করে, সে দাবি কিন্তু তারা তুলছেন। এবং এর পাশাপাশি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, আমরা দেখেছি পল্টন এলাকায় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো আজকে শ্রমিক দিবস পালন করছেন। এবং সেই শ্রমিক দিবস থেকে প্রত্যেকটি জায়গা থেকে যে দাবিগুলো তোলা হচ্ছে, সে দাবি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যত সরকারই এসেছে সব সরকারের আমলে শ্রমিকরা বঞ্চিত হয়েছে, শ্রমিকরা নেতৃত্ব পাচ্ছে না। এবং একেবারে অজয়পুর এলাকায় যে কৃষক যে চাষ করছে সে চাষি তার মূল্য পাচ্ছে না, এবং যে গার্মেন্টস শ্রমিক সে তার শ্রমের মূল্য পাচ্ছে না। এখন সব মিলিয়ে বলা যায় যে বিভিন্ন জায়গায় যত শ্রেণী পেশার মানুষ রয়েছে যারা শ্রম দিচ্ছেন সেই শ্রমের মূল্য পাচ্ছে না, এ জাতীয় অভিযোগ মানুষ রয়েছে যারা শ্রম দিচ্ছেন সেই শ্রমের মূল্য পাচ্ছে না, এ জাতীয় অভিযোগগুলো তুলে তারা অনতিবিলম্বে যেন এই শ্রমিকদেরকে মূল্যায়িত করা হয়, শ্রমিকদের মূল্য যেন দেওয়া হয়, সেই দাবি তারা তুলছেন। এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখলে এখান থেকে আসলে তাদের আনুষ্ঠানিক আজকে শ্রমিক দিবসের কি দাবি সেই দাবিগুলো তুলে ধরা যাবে। মিলা। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক সমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।